নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত কোনো অপমান সহ্য করবে না, এই কথাগুলো আমার নয়। এই কথাগুলো বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে। সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ভালদাই ডিসকাশন ক্লাবের মঞ্চ থেকে পুতিন শুধু ভারতের স্বাধীন বিদেশ নীতির প্রশংসাই করেননি, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়ে কড়া বার্তা দিয়েছেন। আজ আমরা এই পুরো ঘটনাটির গভীরে যাব এবং বিশ্লেষণ করব কেন পুতিন ভারতের হয়ে এতটা সোচ্চার হলেন, ট্রাম্পকে তিনি কী জবাব দিলেন এবং এই ঘটনার ফলে ভারত রাশিয়া আমেরিকার সম্পর্কের সমীকরণে কী নতুন পরিবর্তন আসতে চলেছে। চলুন শুরু করা যাক। আপনারা সকলেই জানেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা এবং তার পশ্চিমা সহযোগীরা রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার তেল বিক্রি বন্ধ করে দিয়ে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এই পরিস্থিতিতে ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী পদক্ষেপ নেয়। পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে ভারত নিজের জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তায় অপরিশোধিত তেল কেনা শুরু করে। ভারতের এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বারবার অসন্তোষ প্রকাশ করেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের ওপর বিভিন্ন পণ্যের শাস্তিমূলক শুল্ক বা ট্যারিফ আরোপ করেছে এবং আরও বাড়ানোর হুমকি দিয়ে চলেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হাওয়ার্ড লুটনিক তো এমনও বলেছেন যে ভারতের উচিত ব্রিক্স গোষ্ঠী ছেড়ে দেওয়া, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা এবং আমেরিকার কাছে ক্ষমা চাওয়া। এই লাগাতার চাপের মধ্যেই ভ্লাদিমির পুতিন তার সাম্প্রতিক ভাষণে ভারতের পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ভারসাম্যপূর্ণ, জ্ঞানী এবং জাতীয় স্বার্থের নিবেদিত নেতা বলে অভিহিত করেছেন। পুতিন বলেন, ভারত বাইরের চাপে মাথা নত করার দেশ নয়। ভারতের রাজনৈতিক নেতৃত্ব এবং ভারতের সাধারণ মানুষ বিশ্বাস করুন, তারা তাদের দেশের বিরুদ্ধে কোনো অপমান সহ্য করবে না। পুতিন শুধুমাত্র প্রশংসাই করেননি, তিনি একটি অকাট্য অর্থনৈতিক যুক্তিও তুলে ধরেছেন। তিনি বলেন, যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে তাদের প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলারের লোকসান হবে, কারণ তাদের অন্য জায়গা থেকে বেশি দামে তেল কিনতে হবে। অন্যদিকে যদি ভারত আমেরিকার শাস্তিমূলক শুল্কের ভয়ে পিছু আসে তাহলে তাদের প্রায় একই পরিমাণ লোকসান হবে। পুতিন বলেন, এই পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হল নিজের সার্বভৌমত্ব বজায় রাখা এবং রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া, যা করে ভারত শুধু অর্থনৈতিকভাবেই লাভবান হচ্ছে না, বরং একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজের মর্যাদাও বৃদ্ধি করছে। পুতিনের এই বক্তব্য আসলে ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যেরও জবাব, যেখানে ট্রাম্প রাশিয়াকে একটা পেপার টাইগার বা কাগজে বাঘ বলে কটাক্ষ করেছিলেন। পুতিন পাল্টা জবাব দিয়ে বলেছেন, আসল পেপার টাইগার হল ন্যাটো। তবে পুতিন ভারত রাশিয়া সম্পর্কের একটি সমস্যার কথাও স্বীকার করেছেন। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যে একটি বড় ভারসাম্যহীনতা বা ট্রেড ইমব্যালেন্স রয়েছে। ভারত রাশিয়া থেকে যতটা আমদানি করে, রাশিয়া ভারত থেকে ততটা রপ্তানি করে না। পুতিন জানিয়েছেন যে তিনি তার সরকারকে এই ভারসাম্যহীনতা কমানোর জন্য নির্দেশ দিয়েছেন। রাশিয়া খুব শীঘ্রই ভারত থেকে আরও বেশি পরিমাণে কৃষিপণ্য এবং ওষুধ আমদানি করা শুরু করবে, যাতে দুই দেশের বাণিজ্য আরও মজবুত এবং ভারসাম্যপূর্ণ হয়। বন্ধুরা, পুতিনের এই বক্তব্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। একদিক থেকে এটি অবশ্যই ভারতের স্বাধীন বিদেশনীতির এক বিরাট জয়। বিশ্বের অন্যতম শক্তিশালী একজন নেতা যখন ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং বলেন যে মোদির মতো নেতা কোনো অপমানজনক পদক্ষেপ নেবেন না, তখন তা ভারতের আন্তর্জাতিক মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটি প্রমাণ করে যে আজকের ভারত স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের পথে হাঁটছে, যেখানে সে কোনো একটি নির্দিষ্ট শক্তি শিবিরের অংশ না হয়ে শুধুমাত্র নিজের জাতীয় স্বার্থকে মাথায় রেখে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এটাও সত্যি যে রাশিয়া বর্তমানে আন্তর্জাতিকভাবে কিছুটা একঘরে এবং ভারতের মতো একটি বড় বাজার তাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারতকে পাশে রাখা রাশিয়ার জন্য একটি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু কারণ যাই হোক না কেন, ভ্লাদিমির পুতিনের এই দ্ব্যর্থহীন সমর্থন ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। এটি সেই সব দেশগুলির জন্য একটি স্পষ্ট বার্তা যারা মনে করে যে চাপ সৃষ্টি করে ভারতকে নিয়ন্ত্রণ করা যাবে। পুতিন বুঝিয়ে দিয়েছেন যে ভারত তার বন্ধুদের চেনে এবং প্রয়োজনে সেই বন্ধুদের পাশে দাঁড়াতেও জানে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় যেখানে এক মেরু বিশ্বের ধারণা ভেঙে গিয়ে বহুমেরু বিশ্বের উদ্ভব হচ্ছে, সেখানে ভারত আর রাশিয়ার এই বোঝাপড়া আগামী দিনে ভূ রাজনীতির অনেক নতুন সমীকরণ তৈরি করবে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? পুতিনের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলা জিওপলিটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।